হ্যালো বন্ধুরা, আমি রোগা ছেলে। আর আজকে অনেক দিন হয়ে গেল আমি বড় ভিডিও দিতে পারিনি। তো আজকে অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি। তো বলো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও মোটামুটি ভালোই আছি। আর দেখতে পাচ্ছ এখানে আমি পেঁয়াজ কাটতে বসে গেছি। এখন বাজে বিকাল 5টা। আর 5টার সময় কিন্তু আমার প্রচুর খিদা পেয়ে গেছে। আর ভাত খাওয়ার একদমই ইচ্ছা হচ্ছে না। বাড়িতে মাছের ঝোল আছে, তবু মাছ খাওয়ার একদম আমার ইচ্ছা নেই। তার জন্য দেখো আমি মুড়ি মাখাতে বসে গেলাম এখানটায়। পেঁয়াজ, লঙ্কা, আদা যা যা আছে সব কিছু এখন কেটে নেবো আমি। তো দেখতে পাচ্ছ এখন আমি পেঁয়াজ কাটছি। আর পেঁয়াজ কাটতে নিলে কিন্তু চোখ দিয়ে আপনি জল চলে আসে। এটা অনেকেরই হয়, আমারও হচ্ছে এরকম। তবু আমি দেখো কান্না না করে পেঁয়াজ কেটে যাচ্ছি। আর আমার কিন্তু পেঁয়াজ কাটা হয়ে গেল। তারপরে আমি এখন লঙ্কা কাটতে বসে গেলাম। আর বেশ কয়েকটা লঙ্কা আমি কেটে নেবো, ঠিক আছে? আমি একটু ঝাল ঝাল মুড়ি খেতে ভালোবাসি। তার জন্য মোটামুটি 6-7টা লঙ্কা নিয়ে নেবো। আর আমার মতো কে কে ঝাল খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মতো নিজের হাতে কে কে মুড়ি মাখতে ভালোবাসো সেটাও অবশ্যই কমেন্টে জানিও। আর আমার মুড়ি মাখা কিন্তু খেতে দারুণ হয়। যারা যারা আমার হাতের মুড়ি মাখা খেয়েছে তারা সবাই জানে আমি দারুণ মুড়ি মাখতে পারি। তো তোমরাও যদি কেউ কেউ মুড়ি মাখা খেতে চাও আমার হাতে, তাড়াতাড়ি চলে আসো, আমি তোমাদেরকে সবার জন্য মুড়ি মাখিয়ে খাওয়াবো, ঠিক আছে? তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার লঙ্কা কাটাও কমপ্লিট। আর এবারে আমি কেটে নিচ্ছি কী বলো তো, আদা। আর আদা কাটতে একটু ঝামেলা মনে হয় আমার কাছে, কেন বলো তো? আদাটা আমার কাছে শক্ত মনে হয়। আর আমাদের বডি দাওটাতে না অতটা ধার নাই, তার জন্য কাটতে একটু অসুবিধা হয়। তো দেখতে পাচ্ছ এবারে কিন্তু আমি আদাটা কেটে নিচ্ছি কুচি কুচি করে, অতটা কুচি না, মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। তো অত ছোটো করে কাটতে গেলে অনেকটা সময় লাগবে। তো ওই চিবাই তো আমাকে খেতে হবে, তার জন্য আর অত চাপ নিলাম না। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এবারে কিন্তু আমার আদা কাটাও প্রায় কমপ্লিট, মানে সব কিছু কাটা কমপ্লিট। এবারে আমাকে দিতে হবে মুড়ি। আর মুড়ি আনার আগে এখানে যে আমি নোংরা করলাম সেই নোংরাগুলো আমাকেই পরিষ্কার করতে হবে। তো আমি যেহেতু নোংরা করছি, আমি যেহেতু কাটছি, তো আমাকে পরিষ্কার করতে হবে। তার জন্য আমি সব কিছু এখন তুলে নিচ্ছি। এটাকে ফেলে দিয়ে হাত ধুয়ে এসে তারপরে আমি মুড়ি নিয়ে আসবো। তাহলে চলো দেখি কখন মুড়ি নিয়ে আসতে পারি আমি। তাহলে চলো দেখতে থাকো, ঠিক আছে? আর এই যে দেখো বলতে না বলতে আমি কিন্তু হাত ধুয়ে চলে আসছি মুড়ি ড্রাম নিয়ে। আর দেখো কতগুলো মুড়ি আছে। মুড়ি কিন্তু একদমই ড্রামে নাই, প্রায় শেষের পথে একদম নিচের মুড়িগুলো আছে। তো আমি যতটুকু মুড়ি খাবো ততটুকু নিয়ে নিচ্ছি। আমি আজকে অনেক দিন বাদে ভিডিওতে ভয়েস দিচ্ছি, তার জন্য একটু তোতলায় তোতলায় যাচ্ছি। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মুড়ি নিয়ে নিলাম এর মধ্যে, আমি যতটা খাবো। আর সঙ্গে তেলের বোতলও নিয়ে আসলাম। তেল কিন্তু অনেকটাই আছে, মুড়ি মাখানোর জন্য অনেকটা। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বাড়িতে ভাঙানো সরষের তেল, একদম খাঁটি সরষের তেল। আর এই যে দেখো এখানে আমি তেল নেব অল্প, আর হয়ে গেল মানে পড়ে গেল অনেকটা। দেখতে পাচ্ছ কতটা তেল পড়ে গেল, আমার কিন্তু জিভ বের হয়ে গেছিলো অতটা তেল। তো যাই হোক বন্ধুরা, আমি এবারে মুড়িটা মাখাই নিচ্ছি। আর মুড়ি মাখানোর পরে কিন্তু প্রথম টেস্টটা আমিই করব। আমার প্রচুর খিদা পাইছে। তো দেখতে পাচ্ছ এখানে অর্ধেক মুড়ি মাখাই নিয়ে আমি খেতে শুরু করে দিলাম। তো মুড়ি মাখাটা দারুণ হয়েছে, দারুণ। আমি আবারও বলছি, কে কে আমার হাতের মুড়ি মাখা খাবার তারা তারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাও আর চলে আসো। আর যে দেখতে পাচ্ছ আমার মুড়ি মাখানো কমপ্লিট। মুড়ি মাখানো হওয়ার পরে আমি কোথায় যাচ্ছি বলো তো? দেখতে থাকো, আমি একদম রাস্তায় যাচ্ছি না, রাস্তায় আপাতত আছি। মুড়ি মাখা নিয়ে সোজা আমি চলে আসছি রাস্তায়। আর রাস্তা থেকে আমি যাব হচ্ছে আমাদের বাগানে। আমাদের যে আম বাগান আছে, আম বাগানের মধ্যে যে আমাদের রান্নাঘর আছে, সেই রান্নাঘরে বসে এখন খাবো। এখন বাজে বিকাল 5টা 15 কি 20। একটু মশা কামড়াবে, তো ওটা আমি মেনে নেব। সেটা কামড়াক, তবু ওখানে আমি আরাম করে খেতে পারবো। দেখতে পাচ্ছ আমাদের বাগানের রাস্তাটা, আমি বাগানের রাস্তা ধরে সোজা এবার চলে যাব বাগানে। আর আজকের ভিডিওতে কথা বলতে না আমার এত মানে তোতলায় তোতলায় যাচ্ছি, কি আর বলবো। তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে আসছি বাগানের রান্নাঘরে। আর আমার দেখা দেখি দেখতে পাচ্ছ কত সাঙ্গপাঙ্গ চলে আসছে। আমি যখনই কোনো ভিডিও বানাই না কেন এরা চলে আসে দৌড়ায় দৌড়ায়। তো আমি কিন্তু একা মুড়ি খাবো না, ওদেরকেও আমি অফার করলাম কি রে তোরা কি মুড়ি খাবি? অনেকে বলছিল খাবো না খাবো না, আমি বারে বারে বলছি নে, খাওয়ার ইচ্ছা হলে খা, আর যদি ইচ্ছা হয় তাহলে খা। তো তারপরে দেখো একজন দুজন করে আস্তে 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 এখন সবাই মুড়ি নেবে, দেখতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ শিবম চলে আসছে অলরেডি মুড়ি খাওয়ার জন্য, বলছে আমি আছি, আমি মুড়ি খাবো। তো এবার শিবমকে দিয়ে দিই একটু হাতের মধ্যে মুড়ি। তো দেখতে পাচ্ছ এই ছেলেটার নাম হচ্ছে শিবম, আমাদের বাড়িতে আসে সবসময়। আর তারপরে দিয়ে দিলাম পুকিকে মুড়ি। আর তারপরে আমি বসে গেলাম, আরও দুজন আছে এখানটায়, ওদেরকে বললাম নে মুড়ি নে নে খা খা। ওরা কিছুতেই খাবে না, ওরা হচ্ছে বড় লোকস, ওরা হচ্ছে মুড়ি খায় না, ঠিক আছে? আর আমি তো গরিব, আমি মুড়ি খাই। তো বিকালবেলা একটা গ্রামের ছেলে কী আর খায়, কী আর পাবে বলো? এই মুড়ি টুড়ি ছাড়া কী আর আছে? তো দেখতে পাচ্ছ এখন আরেকজন আসছে, ওকেও দিয়ে দিলাম। তো এই মুড়ি খেয়ে আমার আজকের বিকালটা কাটাতে হবে। প্রচুর খিদা পাইছিল তো, আর মশা কিন্তু প্রচুর হারে কামড়াচ্ছে আমাকে। তবুও সেই সব সহ্য করে আমি এখানে বসে তোমাদের জন্য আরামে ভিডিও বানাচ্ছি। আর দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে বসে একসঙ্গে খাচ্ছি মুড়ি মাখিয়ে, দারুণ মজা লাগছে। আর আরও একজন আছে, ওকে বারে বারে বললাম কি রে নিবি নিবি নিবি, ওর মনে হচ্ছে ইচ্ছা হচ্ছে কিন্তু মানে নিতে পারছে না, কি যে লজ্জা। আমি বললাম আচ্ছা লজ্জা করলে কিন্তু তোর লস। তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন মুড়ি খাচ্ছি সবাইকে মিলে, মানে সবাইকে নিয়ে। আর তো যাই হোক বন্ধুরা, আমার মুড়ি মাখা তোমরা যদি একবার খাও সারা জীবন তোমাদের মানে জিভের সঙ্গে লেগে থাকবে। তো দেখতে পাচ্ছ এখানে যারা যারা মুড়ি খাইলো তারা এখন চলে গেল কোথায় বলো তো, হাত ধোয়ার জন্য। আর আমার এই মুড়ি মাখার ভিডিওটা আমি কিন্তু তোমাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করতে পারছি না। আর আমাকে দেখতে পাচ্ছ আমি কীভাবে বসছি এখানটায়, আমি আমার যে জুতা আছে জুতা পেতেই বসে গেছি আমি, ঠিক আছে? তো বন্ধুরা
আমি এখন মুড়িটা সম্পূর্ণ খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ বাদে, ঠিক আছে? মুড়ি খাওয়া, হাত ধোয়া, জল খাওয়া সব করে নিই, তারপরে দেখতে পাচ্ছ সব কিছু সেরে আমি চলে আসছি আবারও, আমার সঙ্গে সব সাঙ্গপাঙ্গ আছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? অনেক দিন বাদে ভিডিও বানালাম, তার জন্যে কিছু মনে করো না, এখন থেকে রেগুলার আসবে। টাটা।